হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম রোগশয্যায় শায়িত হন, তখন একদিন খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে আসেন। তখন তাদের দুজনের মাঝে যে সংক্ষিপ্ত কথোপকথন হয় তা খুবই চমকপ্রদ এবং শিক্ষামূলক। খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আপনার রোগটা কি জনাব? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমার পাপগুলোই হলো আমার রোগ। খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, আপনার অন্তিম কোনো ইচ্ছা আছে কি? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অন্তিম ইচ্ছা হলো আমার প্রতিপালক যেন আমার প্রতি দয়া করেন। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আপনার জন্য কি একজন ডাক্তার ডাকব? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডাক্তার অর্থাৎ আল্লাহই তো আমাকে অসুস্থ করেছেন। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়তুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য কোনো অনুদানের ব্যবস্থা করে দিই। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কোনো প্রয়োজন নেই। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনুরোধ করে বলেন, অনুদানটি গ্রহণ করুন, তাতে আপনার মৃত্যুর পর আপনার কন্যাদের কাজে আসবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, আপনি চিন্তা করছেন যে আমার পর আমার কন্যারা অভাবে পড়বে। আমি এমন চিন্তা করছি না, কারণ আমি আমার কন্যাদেরকে নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অনাহারে থাকবে না। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়বে সে কখনো অভাবগ্রস্ত হবে না। আর ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাদেরকে প্রতি রাতে এই সূরাটি পড়ার নির্দেশ দিতেন।